আমাদের যোগ্যতা আসে না। আর এই খুশি করার, আমি কাকে খুশি করব, আমি কাকে তৃপ্ত করব? তিনি যদি আমার আরাধ্য দেবতা হন তাহলে সেই জীবন সার্থক মণ্ডিত হয়ই। ঠাকুর সত্যানুসরণে একটা কথা বলেছেন, উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও। আমাদের অনেকেরই জীবনের উদ্দেশ্যই নাই। আমি কি চাই, আমার জীবনের টার্গেট কি, অনেকেরই নাই। তাই আমরা নিজের জীবনের চলার পথটাকে চেঞ্জ করে ফেলি, মুহূর্তেই চেঞ্জ হয়, ট্র্যাক চেঞ্জ করি। যখন খেলাধুলা হয় দেখবেন 100 মিটার, 200 মিটার, 400 মিটার, প্রত্যেক খেলোয়াড়ের একটা করে ট্র্যাক থাকে। সেই ট্র্যাক চেঞ্জ করে যদি অন্য ট্র্যাকে ঢুকে যায় তাহলে সে ডিসকোয়ালিফাই। সে যদি প্রথম হতে হয়, সে যদি প্রথম সবার আগে যদি পৌঁছে যায় লক্ষ্যে, তবু তাকে কিন্তু স্থান দেওয়া হয় না, কারণ সে ট্র্যাক চেঞ্জ করেছে। আমরা পরম সৌভাগ্যবান যে আমরা তাকে ধরেছি, আমরা আমাদের জীবনের ট্র্যাকটাকে চিনেছি, যে আমার ট্র্যাক কোনটা, আমাকে কোথায় গিয়ে পৌঁছতে হবে। সেই জন্যই আমাদের অনেকের হয়তো যোগ্যতা নাই, বুদ্ধি নাই, ডিগ্রি নাই, অনেক কিছুই নাই, কিন্তু ঠাকুরকে ভালোবেসে আজকে এত এত মানুষের ভালোবাসা। আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখেছি যারা আমাকে ভালোবাসে, আমি হয়তো কিছুই করিনি তাদের জন্য তেমন ধরো, কিন্তু আজকে ঠাকুরের একজন মানুষ হয়েছি, ঠাকুরের জন্য ভিক্ষা করি, মানুষকে ঠাকুরের দুটো কথা বলি, মানুষ হয়তো খুশি হয়, আনন্দ পায়, প্রেরণা পায়। এই যে এইটুকু দিতে পারি, তাদেরকে হয়তো কতটুকু প্রেরণা দিয়েছি জানি না, কিন্তু তারা প্রেরণা হয়তো পেয়েছে, ঠাকুরকে হয়তো বুঝতে শিখেছে। এইটুকু দিয়েছি বলেই তারা আজকে মাথায় তুলে রেখেছে। কারোর বাড়িতে গেলে কোথায় বসতে দেবে, কি খাওয়া হবে, মানে যে কি যেন একটা ব্যাপার। অথচ আমার না আছে যোগ্যতা, না আছে বুদ্ধি, না আছে কিছু, শুধু ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের কথা উপস্থাপন করেছি। তার মানে আমরা ট্র্যাকে আছি। আমাদের জীবনের যে উদ্দেশ্য তাকে লাভ করা, এই ধান্দায় আছি। আর তিনি যে চলার পথটা দিয়েছেন সেই পথে চলছি, ট্র্যাক চেঞ্জ করছি না। কারোর সঙ্গে আমার কোনো বাধা নাই, কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, কারোর সঙ্গে কোনো হিংসা নাই, আমি আমার পথে চলছি। এই পথটা ঠিক আছে বলেই আজকে এত মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের শ্রদ্ধা পেয়েছি, মানুষের স্নেহ পেয়েছি। এই নিজের ট্র্যাকটাকে চিনে নেওয়া আর তাকে খুশি করার ধান্দায় ক্রমশ এগিয়ে চলা, এটা আমাদের জীবনে কিন্তু সবথেকে বড় সাধনা। আমরা যত কিছুই যাই করি না কেন, কিন্তু গতিটাকে যদি ঠিকঠাক না রাখতে পারি তাহলে কিন্তু হবে না। আমরা বারবার এটা ভুলে যাই, ভুলে গেছি। ঠাকুর বলে গেছেন যজন যাজন ইষ্টভৃতি করার কথা, এটা ছাড়া কিছু হয়ই না। যজন যাজন ইষ্টভৃতি না করলে তুমি কিছুই নও। ঠাকুর বলছেন হোসনা যুগী, হোসনা ঋষি, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছু নোস। তিনি বলে দিয়েছেন যজন, আমরা কি যজনশীল? ঠাকুর যাওয়ার, ঠাকুর বলার কতদিন, কত বছর চলে গেছে, আমরা কি যজনটাকে বুঝতে পেরেছি আজও? আমরা আজও কিন্তু বুঝতে পারিনি যে যজন মানেটা কি। যজন মানে হচ্ছে তিনি দৈনন্দিন আমার জন্য যে বিধিগুলো দিয়েছেন, দৈনন্দিন আমাকে যা যা করতে বলেছেন, সেই ভোরবেলা ঘুম থেকে ওঠা, নাম ধ্যান করা, ইষ্টভৃতি করা, প্রার্থনা করা, গুরুজনকে প্রণাম করা, ঘুম থেকে উঠেই তিনি বিধি দিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন, বলে দিয়েছেন এটা এটা করতে হবে। এগুলো যদি না করো তুমি, তাহলে কিন্তু তোমার ফাউল হয়ে যাবে। মানে খেলায় যেরকম হয় কি না, ডিসকোয়ালিফাই। গোল করেও রেফারি বলে দিয়েছে না এটা গোল হবে না, তুমি নিয়ম ভঙ্গ করেছো, তাই এটা গোল, তুমি গোল পোস্টে ঢুকিয়েছো ঠিকই, কিন্তু গোল হবে না, তোমার ফাউল হয়ে গেছে। আমরাও পরিশ্রম করে, বুদ্ধি খরচা করে চাকরি পেয়েছি, গাড়ি বাড়ি হয়েছে, সব হয়েছে, কিন্তু দেখা গেল শান্তি পাচ্ছি না, শান্তি আমার থেকে দূরে সরে যাচ্ছে। পরিবারে স্বস্তি নাই, পরিবারে ভালোবাসা নেই, ভালোবাসার অভাব।
কারণ কোথাও না কোথাও ফাউল করেছে। আর শুরুতেই গণ্ডগোল আমাদের। ঠাকুর বলছেন অতি প্রত্যুষে উঠতে হয়, তার আরাধনা করবো তো, তার সাধনা করবো তো, তাহলে সেটা যখন তখন হয় না, অতি প্রত্যুষে উঠতে হবে। উঠে প্রথমে তার নাম করতে হয়, তার আরাধনা শুরু করতে হয় নামের মধ্য দিয়ে, ইষ্টভীতি করতে হয়, প্রার্থনা করতে হয়। আমরা এখানে অনেকেই বসে আছি, আপনারা সবাই বুকে হাত দিয়ে বলুন নিজেকে যে এটা ঠিক ঠিক করি। শুরুতেই গণ্ডগোল, মানে যেদিন দীক্ষা নিয়েছি দ্বিতীয়তা যা যা বলেছেন ওই প্রথম কথাগুলোই গণ্ডগোল। তোমার যজনটাই ঠিকঠাক এখনো হয়ে ওঠেনি, আর যজন ঠিকঠাক হওয়ার জন্য যাজন নাই। যাজনটা আমরা বাদই দিয়ে দিয়েছি। হাজার হাজার দীক্ষা হয়েছে জামালদায়, এখানে হাজার হাজার দীক্ষা হয়েছে। কারা দীক্ষা নিয়ে আসে? মেকলিগঞ্জ থেকে কিছু দাদারা আছে, মায়েরা আছেন, তারা গাড়ি ভর্তি করে নিয়ে আসে। 2-4 জন আছেন জামালদার চারপাশে, কিছু মানুষজন আছেন এরকম ভক্ত মানুষ, তারা সবাই এরকম গাড়ি ভর্তি করে লোক নিয়ে এসেছেন। 2-4 জন করে এরকম কিছু মানুষ আছে, তারা নিয়ে এসেছেন। কিন্তু এই যাজনটা তো সবার জন্য। এই যাজন যে প্রক্রিয়া, আরেকজনকে ঠাকুরের কথা বলা, উদ্বুদ্ধ করা, প্রেরণা যোগানো, এটা আমাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকের ডিউটি এটা। তাহলে আমরা এতদিন ধরে ফাঁকি দিয়েছি, তাই আমরা হয়ে উঠিনি কেউ। তাহলে তার ফলে কি হবে? আমরা যাজন করি নাই, যজনও ঠিকঠাক নাই, যাজনটাও ঠিকঠাক নাই। ইষ্টভীতি সে তো বলারই অপেক্ষা রাখে না। হাজার হাজার দীক্ষা হয়েছে চারিদিকে। আমার বাড়ি হলদিবাড়ি ব্লকে, সেখানে 26,000 ডাটা, মানে 26,000 মানুষ ঠাকুরকে গ্রহণ করেছে। কিন্তু ঠাকুরের মূল বিধি, ঠাকুরের নিয়মিত ভোগ নিবেদন আমরা করি কতজন? 1,500 থেকে 2,000 মানুষ। অথচ দীক্ষা নিয়েছে কতজন? দীক্ষা নিয়েছি আমরা 26,000 মানুষ। এই চিত্রটা শুধু হলদিবাড়ি না, এই চিত্রটা সমস্ত জায়গায়। তার মানে এতগুলো মানুষ কিন্তু ঠাকুর থেকে দূরে সরে গেছে, তার দয়া থেকে বঞ্চিত হয়ে আছে, তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে আছে। সন্তান যদি বাবা মাকে ছেড়ে চলে যায়, কষ্ট কে পায়? কষ্ট তো সে বাবা মা পান। মানে আমাদের পরম পিতা দয়াল ঠাকুর, তিনি তো আমাদের প্রত্যেকের পিতা, তিনি কষ্ট পাচ্ছেন। আমাদের যজন নাই, আমাদের যাজন নাই, ইষ্টভীতির গণ্ডগোল। আচার্যদেব পূজ্যপাদ অবিন্দদা আবার চাইছেন এই জিনিসগুলোকেই চালু করতে, ঠিকঠাক করে এগুলোকে চালু করতে চাইছেন ঠিকঠাক করে। তারই তিনি হয়তো নাম দিয়েছেন নতুন করে ডিপি ওয়ার্কস। নতুন কিছু না, এগুলোকে ঠিক মতো করা এবং করানো, প্রত্যেককে করানো। একটা মন্দিরে 4-5 জন মানুষ ছিলেন যারা যাজন করতেন। এবার তিনি বলছেন সবাইকে বেরোতে হবে, দাদাদের বেরোতে হবে, মায়েদের বেরোতে হবে, ভাইয়েদের বেরোতে হবে, প্রত্যেককে বেরোতে হবে। যারা আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি প্রত্যেককে যাজন করতে হবে। এটা শুধু ঠাকুরের কর্মী দাদারা যারা, তাদের শুধু দায়িত্ব নয়, আমরা প্রত্যেকেই তার কর্মী। যেদিন দীক্ষা নিয়েছি সেদিন থেকে আমরা কর্মী। আমাদের প্রত্যেকের এটা কাজ, এই যাজন কর্ম আমাদের করতে হবে। আর যাজন কর্ম তখন হবে যখন যজন হবে। আমার যদি যজন না থাকে তাহলে যাজন হবে না। আর ঠাকুর সেটাও বাণীতে বলে দিয়েছেন আগেই, যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। যজন ছাড়া যাজন হবেই না। আমরা যদি নিজেরা নিয়মিত সেই অভ্যাস না করি, নিয়মিত আমি যদি ওই ভোরবেলা উঠে নামদান না করি, সঠিক সময় ইষ্টভীতি না করি, আমি যদি প্রার্থনা না করি, আমি আমার বাবা মাকে যদি প্রণাম না করি, আমি নিজে প্রণাম করি না বাবা মাকে, আর আমি ছেলেকে মেয়েকে বলছি এই বাবা যা প্রণাম কর, হবে না। আমি আমার মাকে প্রণাম না করলে আমার স্ত্রী আমাকে প্রণাম করবে না। এটাই তো বিধান। এটা তিনি চাইছেন প্রত্যেকটা ঘরে ঘরে এটা চর্চা করতে বলছেন তিনি, সবাইকে হয়ে উঠতে বলছেন তিনি, সবাইকে। আমরা সবাই হয়ে উঠি, অমানুষ থেকে মানুষ, মানুষ থেকে দেবতায় আমরা উন্নীত হই, এটা তিনি চাইছেন। এটাই তার চিন্তা, তার ভাবনা আমাদেরকে নিয়ে। তাই আমাদের এই বেসিক যে কাজগুলো আছে এটাতে হাত দিতে হবে। এগুলো প্রত্যেককেই করতে হবে। নিয়মিত ভোরবেলা উঠতে হবে, নামধান করতে হবে, প্রার্থনা করতে হবে, ইষ্টভীতি করতে হবে, এটা নিয়মিত করতে হবে। এই যজন যখন ঠিকঠাক হতে থাকবে আমাদের, দেখবেন সমাজে যাজন নর্মালি হবে। নর্মালি মানুষগুলো আস্তে 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 আবার ফিরে আসবে। আমরা যত আনন্দে থাকবো, মানুষ দেখবে তো যে এই মানুষটা কী করে এত আনন্দে আছে, এই পরিবারের মানুষগুলো কী করে এত ভালো আছে,
এদের পরিবারে কি করে এত শান্তি এত আনন্দ কি করে হয়, ভাববে, চিন্তা করবে। কিন্তু আমরা ঠাকুরকে ধরেও আমাদের পরিবারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে। মানুষ কি দেখবে, এই ঠাকুর ধরে এদের কিছু হয়নি। ঠাকুর মিথ্যা, ঠাকুর মিথ্যা, ঠাকুর সত্য, মিথ্যা আমরা মিথ্যাচার করেছি, আমরা ঠিক মতো ঠিক কাজ করিনি। তাই শ্রদ্ধা দাদারা মায়েরা, আমাদের করতে হবে, করলে আমরা হয়ে উঠবো, হলেই পাবো। আর এই জগৎ সংসারেও সেটাকে ছড়িয়ে দিতে পারবো, যেটা আচার্যদেব চাইছেন। আর এটা কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হবে। এখন আচার্যদেবের মূল কাজই হলো কিন্তু এটা। কেউ অসুস্থ হয়েছে, কেউ ভালো রেজাল্টের জন্য গেছে, বলছে ডিপি ওয়ার্কস কর, ডিপি ওয়ার্কস কর, মানে নিজে যজনশীল হ, তারপরে যাজন কর, দেখবি সব হয়ে যাবে। যাই হোক, কথা বাড়াবো না, এরপর আরও দাদারা রয়েছেন। আমি একটা বার্তা জানাই, তিস্তা নদী মেকলিগঞ্জ শহর তার ওই পারে আচার্যদেবের নির্দেশে বিশাল শ্রীমন্দিরের কাজ চলছে। পাহাড় মেকলিগঞ্জে বিশাল দোতলা মন্দির, গম্বুজের এখন ডিজাইন হচ্ছে। আপনারা সকলে আসবেন, যাবেন আর আনন্দ অনুভব করবেন। এই প্রার্থনা সবার কাছে রাখছি। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা পরম জলের পাদপদ্মে রেখে কথা শেষ করছি। জয় গুরু।